এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি খুব সুন্দর একটি ড্রেস পরে রেডি হয়ে চলে যাচ্ছিলাম শপিং এর জন্য। সামনে যেহেতু ঈদ চলে আসছে, তাহলে তো শপিং করতেই হবে। আপনাদের সঙ্গে আরো একটা কথা শেয়ার করি, আমি কিন্তু গত ঈদে কোনো ড্রেসই কিনি নাই, মানে রোজার ঈদে কোনো ড্রেস কিনি নাই। কেন কিনি নাই এটা আপনারা সবাই জানেন। খুব বেশি একটা ক্রাইসিসের ভিতর দিয়ে যাচ্ছিলাম আমরা। তো যাই হোক, মানুষের খারাপ সময় সবসময় থাকে না, এটা আমরা সবাই জানি। আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম সেনার সামনে। আর ভাইরে ভাই, এইখানে কখনো এরকম জ্যাম থাকে না। আজকে ছিল শুক্রবার, মানে আমি একেবারে ভুলে গেছিলাম, নয়তো আমি কখনোই বের হইতাম না। এসে মহাবিপদে পড়ে গেছি। এরপর ভিতরে ঢুকে দেখি বাহিরে কি জ্যাম, তার থেকে দ্বিগুণ জ্যাম মনে হয় সেনার ভিতরে রয়ে গেছে। এত মানুষ ছিল, এত ক্রাউড ছিল, মানে বলার মতোই না। আমি জাস্ট ভাবতেছিলাম যে আজকে আমি কেনাকাটা কিভাবে করব। আজকে যেই জিনিসের দাম যেমন থাকবে তার থেকে ডাবল ডাবল চাইবে। মানে আমি খুবই হতাশার মধ্যে পড়ে গেছি যে কি করব। এখন কিছু করতেও পারতেছি না, আবার যে বাসায় ব্যাগ চলে যাব তাও পারতেছি না। দেন ভাবলাম যে ঠিক আছে, আগে একটু রিল্যাক্স হই। দেন আমরা চলে গেলাম রেস্টুরেন্টে একটু নাস্তা করার জন্য। আর এদিকে আয়েশা একেবারে ভিডিও করতে চাচ্ছিল না, কারণ ও আজকে মেকআপ করে নাই, আমি একটু মেকআপ করছি। তো ও বলতেছিল যে আমার আজকে একটু অন্যরকম লাগতেছে, আমি করব না। তারপর আমি জোর করে নিয়ে আসলাম ওকে ভিডিওতে। আর এখানে ও এগুলো যে কখন ভিডিও করছে আমি জানি না। পরে আমাকে বলতেছে তুমি ভালোবেসে কেন দুঃখ দিলা। দেন দেওয়ালের দিকে তাকাই দেখি যে এইগুলো আর কি কি চিপ মাইন্ডের মানুষ হলে এরকম করতে পারে, জাস্ট দেখেন আপনারা। এইগুলা কিছু ছাপড়ি টাইপের পোলাপাইনি করতে পারে। যাই হোক, বাদ দেই। এরপর আমরা দেখতেছিলাম যে কি খাওয়া যায়, হালকার মধ্যে কিছু খেতে চাচ্ছিলাম। তারপর এখানে আমি ওর সাথে একটু ফান করতেছিলাম। আর ইদানিং ওর যেন কি হয়েছে, ওরে কিছুই বলা যায় না, শুধু মিটি মিটি করে হাসে, মনে হয় ভূতে ধরছে। যাই হোক, এবার আমার এই সুন্দর ড্রেসটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকের এই ড্রেসটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর এখানে খুব বেশি লো লাইট ছিল, যার জন্য ড্রেসটা ফুটে নাই, বাট ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ছিল। এটা একটা গাউন, আপনারাও চাইলে নিতে পারেন। আমি যে পেজ থেকে নিয়েছি, পেজটা আমার স্ক্রিনে দিয়ে দিব, আপনারাও চাইলে ভিজিট করে এরকম সুন্দর সুন্দর গাউন নিতে পারেন। এরকম গরমের জন্য এই ড্রেসগুলো একেবারে পারফেক্ট। আমি তাদের পেজ থেকে এই নিয়ে অনেকগুলো ড্রেস অর্ডার করেছি। আপনারা আমাকে কম বেশি জিজ্ঞেস করে থাকেন আমি ড্রেসগুলো কোথা থেকে নিই, সো আমি এরকম অনলাইন পেজ থেকে নেই। এরপর আমাদের খাবার চলে আসলো, সবাই খাবার খাচ্ছে আর আমি হেয়ার স্টাইল করতেছি। আপনারা আমাকে খুব বেশি বলেন যাবো তুমি হেয়ার স্টাইল করো, আসলে লং চুলে আমি কি হেয়ার স্টাইল করবো আমি নিজেও জানি না, আমি পারি না ওরকম ভাবে। আমি সিম্পল ভাবেই রাখি চুলগুলোকে। আর এই ভিডিওর নেক্সট পার্টটা আপনাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ার করব। তো আজকের ভিডিওটা বেশি লং করব না। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।